আজকে একটা মজাদার পিঠা রেসিপি শেয়ার করছি, দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে দুধ পুলি শেয়ার করব। আর এটা হচ্ছে শাহী দুধ পুলি রেসিপি। একবার বাসায় ট্রাই করলে বারবার তৈরি করতে হবে, এতটা মজা। দেখে অবশ্যই বুঝতে পারছেন এটার ক্রিমি ফ্লেভার আপনাকে একদম মুগ্ধ করে দিবে, এতটা মজা, মুখে দিতে একদম মেল্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনারাস মম ইউটিউব চ্যানেলে। প্রথমে আমি এটার জন্য ক্ষীর তৈরি করে নিব, বা ভিতরে যে পুর সেটা তৈরি করে নিব। এজন্য এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি। এই পর্যায়ে ঘিটা মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা নারকেলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখানে আমি একটা নারকেল দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে আমি পুর তৈরি করে নিব, তাহলে আমার অন্য পিঠা তৈরি করার সময় কিন্তু একদম ঝামেলা হবে না। এখন ভালো করে ভেজে নিচ্ছি। 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণটা দিবেন, তাহলে কিন্তু এই যে ক্ষীরসা পুরটা খেতে খুবই ভালো লাগবে। পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপের মতো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তার আগে এখানে মালাই দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো। মালাইটা অবশ্যই দিতে হবে যদি আপনি ক্ষীরসা পুর তৈরি করতে চান বা শাহী পুর তৈরি করতে চান। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি মেল্ট করা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু খেজুরের গুড়ের স্বাদটা অনেক বেশি ভালো আসে। এজন্য এখানে আমি 2 কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর গুড়টা একটু বেশি দিতে হবে, তাহলে মিষ্টিটা অনেক বেশি হলে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এখন এই পর্যায়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব, তাহলে কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অন্যদিকে এখানে আমি পিঠা বানানোর যে ডোটা সেটা তৈরি করার জন্য পানি দিয়েছি 2 কাপ, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। পানি এখানে 2 কাপের থেকে একটু বেশি নিয়েছিলাম, 2 কাপ আর 1/3 কাপ পানি নিয়েছি। যে পরিমাণ চালের গুঁড়া নেবেন অবশ্যই সেই পরিমাণ পানি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই যে ডোটা তৈরি করবেন সেটা একদমই পারফেক্ট হবে। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে চুলার আঁচটা লোতে রেখে দিয়েছিলাম। এটা একদমই পারফেক্ট ভাবে হয়ে গেছে, তুলে নিচ্ছি। অন্যদিকে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। এখানে 2 লিটার দুধে আমি 2 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, দুধটাকে একদম ঘন করে জাল করার জন্য। যেহেতু শাহী বলেছি, সুতরাং শাহীতে কিন্তু একটু অন্যরকম ফ্লেভার থাকে, সেজন্যই কিন্তু পাউডার মিল্কটা অবশ্যই দিতে হবে। গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা একটু মথে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। ছোট একটা লেচি করে নিচ্ছি, তারপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একটু সফট করে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমি ছোট একটা লেচি করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একদম সফট ডো তৈরি হয়ে গেছে বেলনির সাহায্যে। এখন আমি বেলে নিচ্ছি বড় একটা রুটি। এই বড় রুটি থেকে আমি ছোট ছোট রুটি কেটে নিব। পুরুত্বটা এভাবে থাকবে, একদম বেশি পাতলা করা যাবে না, যেহেতু দুধ পুলির ক্ষেত্রে একদম বেশি পাতলা করা যায় না। একসাথে অনেকগুলো রুটি তৈরি হয়ে গেছে, আর পুরুত্বটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন একটা পুলি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এরকম ছোট একটা রুটি হাতে নিয়ে চারো সাইডটা একটু চেপে চেপে পাতলা করে নিতে হবে। তারপর যে পুরটা তৈরি করেছিলাম সেটা ভিতরে দিয়ে তারপর এভাবে মুখটা সিল করে দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিতে হবে। এই ডিজাইনটা একদমই সহজ, আপনারা যে কেউ পেরে যাবেন, সুতরাং এভাবে করে নিতে পারেন। সুন্দর করে মুখটাকে সিল করতে হবে, না হলে যখন জাল করবেন তখন কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে। অনেক বেশি পুর দিতে যাবেন না, তাহলে কিন্তু জাল করার সময় ফেটে যাবে। পুর পরিমাণ মতো দিতে হবে। আর একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখালাম। এই যে এক এক করে সব পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দুধটা এদিকে ঘন হয়ে গিয়েছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। এ পর্যায়ে চুলা আঁচটা লোতে রেখে পিঠাগুলো দিতে হবে। ফুটন্ত দুধের ভিতরে পিঠা দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলে ভেঙে যাবে বা ফেটে বের হয়ে যাবে অনেকক্ষণ জাল করার পর। এখন পিঠাটা হয়ে গেছে, আর ঠান্ডা করে এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো। আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি।
আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে খেজুরের গুড় দিয়ে দিচ্ছিলাম, আর খেজুরের গুড়টা অবশ্যই দুধটা ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ গুড়ে যদি কোনো রকম ভেজাল থাকে তাহলে কিন্তু দুধটা একদমই কেটে যাবে, তখন পিঠা সব নষ্ট হয়ে যাবে, একদমই খেতে পারবেন না। চাইলে আপনারা এখানে নারিকেলও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু অনেক বেশি দুধ ঘন করে ফেলেছি, এজন্য নারিকেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, আর এটা খেতেও কিন্তু দারুণ মজা। আজকের রেসিপি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন, তাহলে কিন্তু তারাও এই পিঠাটা তৈরি করতে পারবে একদমই পারফেক্টভাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।